লোকজন বন্ধ করে দাও। কোথায় লোকজন? লিংক না লাগিয়েছো? অন করেছো? এসছে? মাউস নেই? না। মাউস কোথায় গেল? অন হয়েছে নাকি দেখো সিস্টেম? আপনার একটা নিচে আছে। এটা প্রজেক্ট। হ্যাঁ। সিস্টেম অন হয়েছে? হচ্ছে না। দুটো মাউস লাগবে না? স্যার আপনি ল্যাপটপটা দিন না, টিমসটা খোলা আছে ওখানে। খোলা আছে টিমসটা। ওটাই দিন না। বলছ আপনি কত বলছেন? ওয়েবসাইটগুলো কমন হয়ে গেল। এগুলো বানিয়েছি কমন ওয়েবসাইট। কমন ওয়েবসাইট আর ডিজাইন চেঞ্জ আছে কমন ওয়েবসাইট। ওই মিনিমাল ওয়েবসাইটগুলো এত হয়ে গেছে মানে কি বলে ক্ষমতা হয়ে গেছে। এটারই একটা অ্যাপ্লিকেশন বানাবো, এটারই একটা ড্যাশবোর্ড। স্যার কিন্তু বলছে যে কত তার মধ্যে উল্টোপাল্টা না করলে কারণ কোথাও না কোথাও তো ফাইনাল প্রজেক্টটা বসিতেও হবে। ফাইনাল প্রজেক্টটা ওইভাবেই স্যার হচ্ছে দেখবে ওখান থেকে কোশ্চেন অ্যানসার করবে, তুমি এক্সপ্লেইন করবে কেনটা ইউজ করবে। এইটুকু বুঝে গেছি যে এখানে ওই ট্যাগের ব্যাপারে আর ল্যাপটপটা ওপেন করুন তাহলে এক্সপ্লেইন করে দিচ্ছি। সেন্ড করে দিচ্ছিস? আমাদের একটা ওই এসিও আছে ওখানে, কোথায় কি ট্যাগ ইউজ করতে হয় তার একটা প্রপার গাইডলাইন দেওয়া আছে। আমি ভাবছি কি বলবো আগে দিশা কি বলবো এটা ওই একটা ডিগ্রি মারছিল দেখো তো কেমন হচ্ছে। হ্যাঁ খারাপ তো এখনো মানে এ করে এটা আমি কোথাও অন্য জায়গায় আইডিয়া রেখে বলছি। আচ্ছা তাই এখানে কোনো বাটন থাকবে নিশ্চয়ই একটা। এই মানে ব্যানার সেকশন ইনো সেকশন না বাটন তো থাকবে অবশ্যই থাকবে। বাটনটা থাকবে তো এইটাকে বেসিক্যালি ফোন থেকে বানাচ্ছিলাম। ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর নিজের কাজের ছাড় না ইনস্টাগ্রামে ওখানে আমার তো ইনস্টা ফেসবুক সবসময় ভরে গেছে ইউআই ইউআই থেকে। আমি আরেকদিন ভাবছি যে যেমন নতুন স্টার্ট হয়ে যাওয়ার ফটোশপ এই যে আকাশ যারা যে ক্লাস রিভার্স স্টার্ট হয়েছে সিনেমাগুলো রয়েছে যে সবাই রিভার্স চলে গেছে ফটোশপটা অবশ্যই কেন পুলিশ সেন্টার সিলেকশন চলে গেছে ঠিকঠাক ঠিক আছে সেটা যদি তাহলে কিছু তো সিগনাল ফটোশপে এলাকা ওটা তো আলসানা হয়ে যাচ্ছে এত ও দেখে ওদের তো কিছুই দেখে ফাইনাল এরকম হবে আমি ইমেজটা ওখান থেকে পেয়েছি কিন্তু অন্যরকম পেয়েছি ওই এক ইমেজ নিয়ে কি হবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু গ্রেডিংটা ভালো হয়েছে আমি করছিলাম আচ্ছা বলতে পারবে এটা কোন ফোন ওটা ওইভাবে বলতে হবে ওটাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে
ওই পূজার দিকে কোনটা আমি এটা বানাচ্ছিলাম চেঞ্জ করে দিলাম ফ্যাশনের আমার এটা মনে হচ্ছে এগুলো তো এই জিনিসগুলো না একটু নামিয়ে দিলে ব্লেন্ডিং ব্লেন্ডিং গুলো ভালোভাবে করতে পারছি এবার স্যাড স্যাড যেটা বলছি আমি প্রথমে দেখে যেটা মনে পারছি না করতে ওটা 50% উপরে 50% নিচে পজিশন অ্যাবসলিউট দিয়ে যেটা করব এই জিনিসটা টেক্সটটা মিডল পোরশনে হবে এই জিনিসটাকে একটু নামিয়ে দিলে 50% নিচে 50% এই কাট তিন চারটে কাটটা যদি 50% নিচে না হয় নিচে ঢুকে যাবে হ্যাঁ সে যাই না ও অসুবিধা নেই অনেক ওয়েবসাইট খোলা আছে কিন্তু ওরকম কাটটা আমি এরকম ভাবে দেখাতে ওই জন্য এরকম হয়ে গেছে আর কোন পেজে দেখা মানে অনেক ওয়েবসাইট কি ধরনের বলবো তো ইজার্টে তো ব্লেন্ডিং তো করা থাকে না তার 50% কাটটা নিচে নামানো থাকে 50% উপর তোলা থাকে তুই দেখি কি বলেছিস কি সেটা এরকম বেশটা ভালো লাগে ভালো জিনিস ভালো ব্লেন্ডিংটা ব্লেন্ডিংটা ওই কি ব্লুইশ আর হোয়াইট এ না সায়ান এই এটাকে পড়তে তাও এর এই ভিডিওগুলো দেখি তাহলে এটা উবুন্টু আছে উবুন্টু তোমরা নেই নাকি অন্য কাছে দেখো ক্লোজ ক্লোজ হ্যাঁ তাহলে উবুন্টু আছে খোলো কিছু একটা ব্রাউজার খোলো ফিগমাটা ওখানে খোলো ফিগমা টিমস ওখানে খোলো CHROM তবে আমি আসতেই পারবো না ছাতা নিয়ে আসলে তারপরে বৃষ্টি হয়েছে টিমসটা লগ ইন করো হয়েছে
বানিয়েছো? স্যার আমি না একটা ফ্যাশনের বানাচ্ছিলাম। রিয়েল এস্টেট তো কি হবে? ওটা তো বাড়িতে ইমেজ পোর্ট করতে পারছি না তো। কেন? মানে আপনি যেটা বলতে জন্য ইমেজ পোর্ট করি, ইমেজ তো উপরে চলে আসছে, নিচে চলে আসছে। ওটা তো অটো লেআউট করা হলো না। ও ওই জন্য। আমি বলছি ফ্যাশনের কি বানাবো? হ্যাঁ, এটা ভালো লাগছে কি? ফ্যাশন এটা তো স্কিন কেয়ার মনে হচ্ছে। হ্যাঁ মানে ওই বিউটি বিউটি। বিউটি। হ্যাঁ, ভালো লাগছে। তাহলে এটা করবো এই থিমে। ওটা। এর আমি হোম বানাবো, অ্যামাউন্ট বানাবো, প্রোডাক্ট বানাবো। পাঁচটা বলেছে না? ভালো লাগছে তো। এটা আমি স্ট্র্যাটেজি করা হবে তোমার এই রোবসে করা। হ্যাঁ, এটা রেডি করেছি। ভালো লাগছে। জেনেছি ভুলে গেছি। কিন্তু এই লোগোতে দুবার ভালো লাগে। বিউটি লেখা আছে, এটা কোনো অসুবিধা আছে? স্যারকে দেখাটা বানিয়েছিস। ঠিক আছে, অসুবিধা নেই। ওটা কেটে না তুমি নিচে একটা টেক্সট লিখে দিতে পারো। বিউটিটা সরিয়ে দেবো ছোট থেকে। এটা কোন টাইপের পেয়ে যাবে তুমি ছবি হ্যাঁ, লাইনার। ভালো লাগছে, ইমেজটা তো ভালো লাগছে। এটাকে পিএনজি তে এনেছি। এটা নাটক নিয়েছি। ফন্ট মনে চেঞ্জ করতে হবে। প্লেফার নিতে পারো প্লে ফেয়ার ডিসপ্লে নিতে পারো। গ্লোটা প্লে ফেয়ার ডিসপ্লে ইটালিক দাও। লিপটা লাইটটা গ্লোটা দাও, হোয়াইট দাও, হোয়াইট হবে। কি কোন লেভেল দিয়ে প্লে ফেয়ার ডিসপ্লে ইটালিক। ইটালিক করে মিডিয়াম আছে, মিডিয়ামটা ইটালিক। আচ্ছা এটা মানে এটা নরমাল প্লে ফেয়ার ডিসপ্লে দাও। ব্যাস, হোয়াইট দাও, হোয়াইট কোন উপরেরটাও। গ্লো ন্যাচারালি, তারপরে লিফ কেন? লিপ বিউটিফুলি নিচেটা বিউটিফুলি থাকবে। ওটা আমি বলছিলাম যে এটা যদি প্লেফার গ্লো ন্যাচারালিটি থাকবে, লিফটা দেওয়া দরকার নেই। নিচে একটা ডেসক্রিপশন থাকবে। টু লাইনের কে প্রেস করো, কে শুধু কে প্রেস করো, কেটা প্রেস করো। হুম, এটা ভালো লাগছে। আমারটা চেঞ্জ করেছে। দেখি দেখো। মেমোরিয়াল গ্লাসে করে দিতে ও মেমোরিয়ালটাকে এখন ট্রেন্ড হয়ে গেছে। লোগোটা লোগোটা এখন বানা দিয়ে দিতে
এটা কার তোমার ভালো লাগে দেখতে বাহ ভালো লাগছে গুড ওয়ার্ক এইগুলোতে কোনো কালার দিও না সিম্পল হয়তো খুব জোর একটা আউটলাইন থাকবে কর্নারগুলো হাইলাইট করলে ভালো হয়। এইগুলো হোয়াইট রাখো এটা ঠিক আছে বৃষ্টি হচ্ছে ভাই ভিজা সব দেখো বাড়ি থেকে বেরো কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে হিরো সেকশনটা ভালো লাগছে এবার লগইনে ক্লিক করলে একটা লগইন পেজ খুলবে লগইনের একটা ডিজাইন বানাও লগইন পেজে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা আর বাদ বাকি পেজগুলো বানিয়েছো ডাইরেক্ট দেখতে কি ওই লোগো নিয়ে আসবো মানে লোগোটা ক্রিয়েট করে দিই মানে ইলাস্ট্রেটরে বা ডাইরেক্ট নিয়ে আসবো ডাইরেক্ট আনা যাবে না ওখান থেকে এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট করতে হবে দেখাচ্ছি ভালো লাগছে হিরো সেকশনটা ভালো লাগছে পাঠাও সবাই রেস্টুরেন্ট তো এটারই মোবাইল অ্যাপ বানিয়ে দেবে তাহলে কার তোর সেম তো ওই দিন তুমি এটা মানে তুমি কবে ছবি এক জায়গায় তুলেছি ছবি চেঞ্জ করে দাও আমি জাস্ট ছবিটা পেয়েছি ওখান থেকে ওটা এনেছে সেটা বলতে হবে মোবাইল অ্যাপ তাহলে ওটারই বানিয়ে দিও মোবাইল অ্যাপ তাহলে রেস্টুরেন্টেরটারই বানিয়ে দিও যেটার করছো ওটারই মোবাইল অ্যাপ বানিয়ে দাও তাহলে কমসে কম ছবি টবিগুলো অত খুঁজতে হবে না ওখান থেকে ছবি তুলে মোবাইল অ্যাপটা ডিজাইন হবে স্যার জিনিস একটু করে দিন না আর ডিজাইন সেম হয়ে গেছে দুজনে মানে কথা বলছি না আমি রেসপন্সিভ ঠিক করে রেসপন্সিভ করা আছে কিন্তু যখন রেসপন্সিভ ওয়েবসাইটে খুলছি না তখন সেকশন উল্টো পাল্টা আসে এটা একটু রেসপন্সিভ করা আছে ফাইলটা পাঠিয়ে দাও না আমাকে একটু দেখে নিন তখন আমি মানে ব্রাউজার রেসপন্সিভ খুলছি 100% সেন্সেশন নয় আমার নিজের আইডিয়া করা আছে পুরোটা হচ্ছে না মানে ট্যাব টাইপের হচ্ছে এই চলে যাচ্ছে তো যখন এখানে খুলছি না এটা এখন লোগো দেখে আমার কোনো লাভ নেই আমাকে আর নতুন করে ভাবতে হবে আমি ওটাই তো সেম আমি জাস্ট ছবি দেখে এখানে যখন খুলছি তখন উল্টো পাল্টা আসছে সব মাঝে পেজগুলো আসছে না কয়েকটা একটা পেজ আসছে হুম পাঠা ফাইলটা ঠিক আছে পাঠিয়ে যাও খারাপ ভাবতে হবে তবে আবার থাকলো স্যার যেটা আপনি করেছেন ওটা একবার ইমেজ পুট করার মতো দেখিয়ে দিচ্ছি, আমি space করে দিচ্ছি দাঁড়া। তুমি না থিমটা চেঞ্জ করো করবো না সালটা হয়তো কমিউনিটিতে তুমি আর একটা ইমেজ পেয়েছো আমি সেটা দেখে বলছি এই গ্রিন যে এই ডট ডটের এটা দেখো না, এটা আমি নিয়ে এসেছি মানে এরকম করতে পারছি না, এটা কি সব করবো? ট্যাব পর্যন্ত যাবে ট্যাবের পর করতে গেলে সময় লাগবে এই ইলাস্ট্রেটরে করতে হবে একটা বানিয়ে কপি কপি হবে না না ফিগমাতেও হবে লাইভ কিন্তু রান করো একটু ওদের রান করে দাও অসুবিধা কি এটা ফুটারটা একটা বাকি আছে আর এখানে ওইটা গ্রিনটা বসিয়েছি বাট এটা পার্পল এটা এদিকে সরে গেল কেন পিকে কোর্স
একদম কর্নারে চলে গেছে, পেজ আর ডিজাইনের মাঝখানে তো গ্যাপ থাকবে। এটা একটু এই সাইডে আসবে। হুম। এরকম মানে ছবিটা একই, লোগো আলাদা, সব মেনু আলাদা, মেনু বারটা আলাদা। বলো। স্যার আপনাকে একটা লিংক পাঠিয়েছি। কাটলো ডিসিশন দেখছি। না পুরোটা তো এটা ছিল না না, এটাও তো পুরোটা আলাদা এইখানটা সিমিলারিটি আছে তো এটা একটু আলাদা, আমাকে পুলিশ এই জায়গাটা ভালো লাগছে না। ওটা লেভেল আছে। এটা বানিয়ে হ্যাঁ, আমি আমি সবটা পুরোটাও নরমাল change ইমেজে করছি। দিয়েছি আর এটা স্টিকার টাইপের। ম্যাক্সিমাম চেঞ্জ করা তবে একটু সিমিলারিটি আছে তাহলে এই থিমটা চেঞ্জ করতে হবে ব্ল্যাক থেকে এই যে এখানে প্যাডিং করবে দু কর্নার থেকে। তাহলে মানে পুরোটা রেসপন্সিভটা দরকার। এই কাটছে। কি করছে কিছু দেখ কোথায় যাচ্ছে, কোনটা কোথায় যাচ্ছে। এই গ্যাপটা তো সমান হবে, টপ বটমে যা গ্যাপ থাকবে ডান দিক বা দিকেও তো সেম গ্যাপ থাকবে। সোলো কিংবা আঠেরো সাইডের প্যাডিং দিয়ে দিলে টেক্সটাইল extra প্লেট করে হয়ে হুম, যাবে। হুম। যেটা আমি এখানে আমি করেছিলাম টেক্সটাইল হ্যাঁ টেক্সটাইল প্লেট করা এই টেক্সটাইলটা ক্রিয়েট করা রাখলে জাস্ট এই টেক্সটাইলে কোথাও প্রেস করলে এই জায়গাটা অনেকটা বড় বড় লাগছে মনে হচ্ছে। ছোট করতে হবে। হুম, মানে এই কার্ডটা সেম রাখবো, ছোট করবো। ছোট অনেক বড় লাগছে। সেটা রাখলে হবে গ্রিডের মধ্যে। হুম, গ্রিডের মধ্যে কন্টেনারের মধ্যে রাখবে এটাকে। এইটাও কন্টেনারের মধ্যে রাখবে। কোনটা? এই হেডিংটা পিকে কোর্স। আচ্ছা, মানে টোটালটাই কন্টেনারের হুম, হুম। মেয়েটা H1 মাস্কিং করে আর উপরে hero section এই চলে যায়। হুম। একটা একটা করে সব। ডিসক্রিপশন দরকার তুমি ডিটেইলস দিতে পারো এখানে কত কোন ফন্ট ইউজ করছো ফন্ট সাইজ কি সেটা দিতে হবে এই দিকটাতেও আমি আরো মানে ইমেজটা মেইন যেটা ব্যানারে তার পাশে অল কোর্স মানে ছোট ছোট বক্স করে করতাম, কিন্তু মাস্কিং করলে সব মাস্কিং করতে বললে সাইজটা কত ছিল মানে এই যে গোল রাউন্ডের যে মেটা রয়েছে না আশেপাশে স্কোয়ার দিয়ে কিছু দিতাম ছোট ছোট ওই অল হয়তো ওই লাইন লাইট আছে কিনা পরে চেঞ্জ কিন্তু করতে হবে ওগুলো মাস্কিং আর করছে না, এগুলো করতে Create style যাবে করলে সব। তো লিংক পাঠিয়ে দিই। ক্লিক করে লাইন জায়গায় এটা করছে আরেকটা কি করবো কোনো টপিকে আবার ঠিক আছে, এটা এটা একটু ঠিক করো, ওই কাট ফাট গুলো একটু ভালো করো। তোমার পুরোটা ভালো হয়েছে নিচেটা না না, এটা বাকিগুলো এসব ছোট ছোট, আমাদের সময় লাগে। আমি কন্ট্যাক্টাস বলতে বানিয়েছি অ্যাবাউটাসটা এক আচ্ছা সময় লাগে। বলছি আমার তো এখানে H1 এর রকম ফন্ট আছে আচ্ছা পুরো যেটা মিক্স থাকবে ফন্ট কি রকম আছে সাইজ তাহলে কালারে আলাদা আলাদা করে ডিজাইন করা এবার পেজ পাল্টে এটা কি? ওটা আমি চেক করছিলাম। ক্রিয়েট স্টাইল করে দাও এবার এটা না স্যার, এবার এটা তোমার টেক্সট ইউজ করো ওটা ভাবছিলাম ওটা বলে ওটা ব্ল্যাক জায়গাটা টেক্সট ইউজ করো টেক্সট করো টেক্সট এবার টাইপোগ্রাফি এখানে চলে এসেছে এই আর্টস তো edit করে দাও। আর ওই প্রপার্টিটা আবার ইউজ করতে হবে আর এই চলটা ইউজ করতে হবে
बीमाई के सर হুম আরেকটা স্যার কারেন্ট কোড আছে ওটা। तो तीन को सब तीन को क्लिक करो হ্যাঁ টিম প্রজেক্টে মুভ করতে হবে Is there a text? Text for the ठीक है আছে বলেছে ফাইল তিনটা ফাইল হয়ে গেছে একটা রিমুভ করে তিনটা ফাইল কাট করা এটা কত আছে না লাইসেন্স করতে আমার অনেক বেশি নেই আছে 153 ওখানে যাও ওখানে ওই টাইপোগ্রাফির পাশে লিখে দিও এখানে ওই তো সেট হয়ে গেছে নিচে যেটা প্রপার্টি ইউজ করা ছিল সেট হয়ে গেছে জিনিসটা হচ্ছে একটা কালার দুটো ভেরিয়েবলস আইকন টেক্সট স্টাইল সিলেক্ট করে নিলে কালারস গুলো চলে আসবে এটা বুঝছিস বুঝছিস এটা হ্যাঁ सब कुछ ওটা আমি করি দুটো করতে হবে জাস্ট একটা দিয়ে দিই দিয়ে আমি এখান থেকে ওই টেক্সট স্টাইলে এখান থেকে কালার সিলেক্ট করে নিয়েছিলাম যে কটা কালার আছে সব কালার কোডগুলো দিয়ে ক্রিয়েট স্টাইল করে দিয়েছিলাম দিতে ওখানে সেট হয়ে গেছে অটোমেটিক মানে কোড যতগুলি 10 মিনিট 11টা কালার শুরু করেছি এগুলো না যে কটা কালার আমি ইউজ করেছি সবগুলো ইউজ করেছি হুম কি হয়েছে রে মানে যখন রেসপন্সিভ পেজে খুলছি তখন ওই উল্টো পাল্টা আসে Yes, নিজেগুলো চেঞ্জ করে দিলে ম্যাক্সিমাম নিয়ে যাওয়া নিজের আমরা ডিলেট করে দেই আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি কটা পেজ হয়ে গেল পাঁচটা পেজ হয়েছে সব হ্যাঁ পাঁচটা পেজ হয়ে গেল কমপ্লিট তো বলা কমপ্লিট আরো দুটো পেজ বানাতে হবে কোথায়? পেজ বানিয়ে পুরোটাই মানে যখন রেসপন্সিভ যখন খুলছি না কাট কোথায় যাবে রেসপন্সিভ করে রাখি একটা কাট বানাতে হবে তারপর রেসপন্সিভ না করা থাকলে তো রেসপন্সিভ হবে না করা তো সেকশনগুলো তারপর তো রিজার্ভেশন গুলো একটা পেজ বানাতে হবে আরে তো তোমার ফ্রেম মেইন ফ্রেমে কোথায় অটো লেআউট অ্যাড করা যায় মেইন ফ্রেমে অটো লেআউট অ্যাড করে দেখো মেইন ফ্রেমে অটো লেআউট অ্যাড করলে সব ছিটকে যাচ্ছে ওটার জন্য হচ্ছে না হ্যাঁ বাকি সব তো অটো লোড করা প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা সেকশন থাকলে হবে না মেইন ফ্রেমকে অটো লেআউট অ্যাড করতে হবে মেইন ফ্রেমে অটো লেআউট থাকা অবস্থায় যদি প্রত্যেকটা সেকশন ঠিকঠাক থাকে তার মানে রেসপন্সিভ কোথায় সব বেরিয়ে গেছে সব ধরে ধরে রেসপন্সিভ করতে হবে রেসপন্সিভ পড়াই ছিল এটা টেনে নেব অনেকটা ছিল যাবে না ভিতর দিকে পেজগুলো বলতে হবে র‍্যাপ কোথায় হচ্ছে র‍্যাপ তো হচ্ছে না র্যাপ যেগুলো তিনটে নিচে 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 সেকশনটা র্যাপ হচ্ছে এটা না এডিটেডটা এটা র্যাপ করা এই সেকশনটা র্যাপ করা আনপ্রেসিটি কোডটা ভালোই আছে এই আনস্পেসে তো ভালোই আছে তো দেখতে হবে ধরে ধরে মেন ফ্রেমটাকে অর্ডার করতে হবে মেন হচ্ছে মেন ফ্রেমে অটো লেআউট করলে তবে ওইখানে গিয়ে রেসপন্সিভ কাজ করবে নাহলে কি করে আসবে
ইমেজটা কি ছবিটা বের করতে ইমেজটা ইউজ করে ব্যানার কিসে করবে রেস্টুরেন্ট তোমাকে এটা ইউজ করতে হবে টেক্সট করে বসাবে তার টেক্সট তো ইমেজ সেভ ডিজাইন আলাদা ইমেজ সেভ অলরেডি রয়েছে ব্ল্যাক দিয়ে রয়েছে হ্যাঁ এটা স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখাইনি আমি। ও ঠিক আছে। তুমি তুমি কি বানিয়েছো? কিছু বানিয়েছো? ওই এটা বানাচ্ছিলাম, ওটাই পাঠিয়েছি আপনাকে, দেখুন একবার, ফালতু লাগবে। স্যার এই এইটা কি পারফরম্যান্স ইউজ করলে হবে? স্কিন কেয়ার? হুম, থিমটা দেখুন স্যার, বাজে লাগছে। হিরো সেকশনে এত কিছু করার দরকার নেই। নর্মাল টেক্সটটা অলিভ ফ্লিক্স টেক্সটটা ইউজ করেছে না, ফন্টটা ওই ইয়ের সাথে যাচ্ছে না। থিমের সাথে যাচ্ছে না? না, ঠিক আছে, ওটা না চেঞ্জ করছি আর। বাদ বাকি তো খারাপ লাগছে না। এই ফন্টটা দাও না, সেকশন হেডিং এ যে ফন্টটা দিয়েছো সেই ফন্টটা দাও। এইটাই গেলেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ন্যাপবারের ফন্টও চেঞ্জ করো। ন্যাপবারে কোনটা দেবো? ওইটাই? হ্যাঁ ওটাই দাও। ওটা যে লাইন হাইট এটা প্যারাগ্রাফ ইউজ করে সি অল প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু একটা প্রোডাক্ট পেজ তোমায় বানাতে হবে। মানে এই কার্ডগুলো বানিয়েছে, এই কার্ডগুলোই ওই পরপর ওই পেজে শো করবে। এখানে নিচের তুমি দিকে শো ফিচার করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সি অল প্রোডাক্ট করলে একটা প্রোডাক্ট পেজ থাকে না, যেখানে পরপর প্রোডাক্টগুলো পরপর শো করতেই থাকে স্ক্রল করে গেলে ওটা কি এই পেজেতেই এই পেজেতেই হোভার হয়ে নামবে নাকি অন্য না, পেজে? এই পেজেই কেন, সি অল প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টস বলে একটা আলাদা পেজ খুলবে। যেমন উপরে হোম পেজে বানিয়েছে না প্রোডাক্টস, ওই পেজটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা কন্টিনিউ করো। আগে ফন্টটা চেঞ্জ করো, হিরো সেকশনের ফন্টটা চেঞ্জ করো। ঠিক আছে, নিচের দিকে কি আর কোনো সেকশন অ্যাড করবো? না, আর এই স্বপ্নটা কি প্রাইমারি বাটন ইউজ করবে স্বপ্ন তাহলে ফিল কালার দিতে হবে এটারে যে ফিল কালারটা যোগ দিতে হবে আচ্ছা সবটা পেজ টু করে দিতে হ্যাঁ পেজ টু করে দিতে তাহলে তো এই কম্পোনেন্ট বাটন যদি রেস্টুরেন্টের বিজনেস করে দিয়ে একটুখানি ব্যানার এরকম বানাবো রেস্টুরেন্ট ইমেজ দিয়ে একটা বানাতে হবে স্যার এটা পারফরম্যান্স ইউজ করেছে এটা দেখুন এক সেকেন্ড। কোনটা? এই যে লাক্সারি টেক্সটটা ওটার ফন্ট সাইজ ছোট হবে। আচ্ছা কত 24 দাও। কত দিয়ে যাবে অন সাইড এটা
স্যার প্যারাগ্রাফে স্যার 20 হয় না আপনি বলছেন? পুরী এটা হিরো সেকশন তো। পিছনে কোনো এইখানে দেওয়া আছে। এখানে কোথায় কি কোথায় কোন পজিশন ইউজ হয়ে দেওয়া আছে। আমি লিঙ্কটাও দিয়েছি। কোন পজিশনে ইউজ করতে হবে সেটা দিয়েছে, এবার কোনটা দিলে ভালো হবে সেটা এখন আছে। আচ্ছা ক্লাস কেউ আসেনি। এগুলো স্যার কোনো প্লাগইন থেকে পাবো ডট যেগুলো হচ্ছে কোনগুলো? যেগুলো দিয়েছিলাম ডট টাইপের মিউজিক সেট করা প্লাগইনস আছে অথবা ফ্রি পিক থেকে ডাউনলোড করে আনতে হবে। User section এর reference। মেমপিস বলে সার্চ করে পেয়ে যাবে। হ্যাঁ মেমপিস বলে সার্চ করে পেয়ে যাবে। মেইন পি মেমপিস MEMPHIS। এগুলো ঠিকঠাক দেওয়া আছে থাক। User section টা চেঞ্জ করতে হবে। ওই ইমেজের মধ্যে কোনো ইমেজই পাচ্ছি না যে কোনো দিকে। আবার যেগুলো আসছে সেগুলো তো হচ্ছে ইন্ডিয়ান। এটা চেঞ্জ করেছি কার্ডটা ছোট হচ্ছে ওরা ঘরে ঘরে কমিউনিটি থেকে তো যখন বাইরের জন্য অর্ডার মারলাম তখন ভিতরে সব অর্ডার গুলো সব ফার্স্ট টাইম উড়ে গেল না? দেখতে হবে এবার কেন উঠছে। এটা আমারও হচ্ছে ছেড়ে দিয়েছি।
হ্যালো, আসছি। আচ্ছা আসছি। হবে। বসো, আমি আসছি। বলো। পরে আমি আসছি। আসছি গো। তোরাটা কোথায় যেত না দুপুরবেলা থেকে চলে রেফারেন্স দেয় রেফারেন্সটা দেয় রেফারেন্স ছাড়া মিনিট দেয় না তো কোনো তাও কোনো দেবে না, আমার কাছেও আছে আর চার তিনের ওপর বেড়ে না। আমার কিন্তু ইমেজ গুলো এআই জেনারেট। আমি চেঞ্জ করে দেবো আমি রেসপন্সিভ আমি ওয়েবসাইটে দেখছি রেসপন্সিভ কোনো দেখছি না আমি না এআই জেনারেটেড ইমেজ রেসপন্সিভ চাচ্ছি আমার ডিজাইন ধরুন আমি চেঞ্জ সব চেঞ্জ করে আমি রেসপন্সিভটা দেখছি হ্যাঁ এতক্ষণ ছিল একটু এই স্যার অনলাইন মালের উপরে নিতে হবে সব নিয়ে রেসপন্সিভ করি আমার এদের করতে হবে। বলছি একটা আইডিয়া বলো জেনারেল সেকশনটা কি বানাবো? আইডিয়াটা উঠে গেল এবার এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটাকে দেখতে ভালো লাগবে এই ধরনের ছোটবেলা কি হ্যাঁ আমি এআই তে জেনারেট করি। পোস্টটা দিয়ে আমার কাছে কিন্তু রেফারেন্স ছিল না, আমি জাস্ট ইমেজটা নিই। পোস্টটা হয়ে গেছে পোস্টে পাচ্ছি না পোস্টটা বন্ধ হয়ে যাচ্ছে তোর এটা কোনটা বিল্ড নিবে করছে তুমি ছুটি পপুলার হয়ে যায় বানানো ফুল পেজ আছে ওটা জাস্ট প্রোটোটাইপ করে দিয়ে দেবো। ওটাতে আশা করি কপিরাইট কোনো রিস্ক নেই। দেখ ইউএসটি ইউজ করে দেবো চেঞ্জ করে দেবো এটা কি চেঞ্জ করতে ইমেজ জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেবো। ওটা কি করে দেয় ভিডিও সেকশনে ইনো সেকশন ও যেটা দিয়েছে ওই জিনিসটা যেটা চেঞ্জ করে দেবো। ভালো জিনিস তো
যেমন এই ইলাস্ট্রেশনটা শুধু ইমেজ না দিয়ে পিএনজি দিয়ে বসে বানানো তাহলে একটু অন্যরকম বানাতে হবে, একটু টাইম দিন, তাহলে স্যার টাইম দিয়ে যেরকম বানাবে। বাকি পেজ অলমোস্ট ডান। আগেটা বসিয়ে দিই কেমন লাগে, তারপর চেঞ্জ করব। পিডিএফ ফাইল ইমপ্লিমেন্টেড পিএনজি টিএনজি বসালে এই ধরনের বসাতে হবে। একটাই বানাচ্ছি এইটা বানানো যা ইচ্ছা মানে আমার থিমটা ম্যাচ করালে তো হবে। দেখে চলে এমন থিম তাহলে আমি বানাতে পারছি। কিছু না হলে তারপর আবার স্টার্ট করতে হবে। আরে কোশিশ করবো বানানোটা কি আছে, আবার ট্রাই করতে হবে। আমার বইটা বানিয়েছে কিছুটা সেম আছে না, কপিরাইট ইস্যু সেম। লোগোটার কালারটা চেঞ্জ করে দেবো দিয়ে দিচ্ছি। আগে ইংলিশটা একবার ইউজ করে দিই, তারপর খুব ঝামেলা হচ্ছে না। আমার একটাই কোশ্চেন মটিভেট ডাউন না কেন করবে করবে তো কোনটা বানানো মটিভেট ডাউন না কেন করবে আমি কালার কোডটাকে এইবার নিয়েছি, এই কালার কোডটা জাস্ট এইবার করে নিয়েছি। আর মানে বুঝে না তো সব কিছু চাইছে। আচ্ছা সবকিছু সেটা চাইছে যে কোনো বলতে তো কোডিং লাগবে আর সবকিছু চাইলে তো অ্যাপ ডেভেলপমেন্টটাও চাইবে তারপর। হ্যাঁ এটাই তো শুধু অ্যাপ্লিকেশন ডিজাইন যেমন আমরা আমরা তো শুধু ইউআই ইউএক্স শিখছি। তারপর ড্যাশবোর্ড থেকেই কন্টেন্ট দিয়ে করা যায়। নাম চেঞ্জ করবি কেন ডিজাইন সিস্টেম? ইয়েস, আর যে নাম চেঞ্জ করবি কেন? আমি কালার কোডগুলো জাস্ট চলে যাবে, কি কালার কোড ইউজ করছি। নাম দিয়ে দেবো এটা। আর যে ফিল্টারে যে হয় দিবে। এবার ব্ল্যাক ওই থিমের সাথে যাবে কিনা দেখতে হবে। ডিজাইনটা তো দে। দেখানো জিনিস হবে দেখাচ্ছে না, ব্ল্যাক থিমের উপর দরকার আইডিয়া। জিনিসগুলো এইবার তুলে আনতে হবে তাহলে। ব্ল্যাক থিমের উপর কিরকম যাবে কি সেটা দেখতে হবে। এটাও কমিউনিটি থেকে এটা পাঠিয়েছে। হ্যাঁ উনি তো কমিউনিটি থেকে তুলেছে, ওই জন্য ইমেজগুলো একদম সিমিলার। আমারটা বোঝা যাচ্ছে এআই জেনারেটেড। ওটা বুঝে যাবে আইডিয়া একটা এআই বেস করে দিচ্ছে। এমবিসি দেখিস না? তোর ওই জিনিসটা কপি করা আছে, তোর এখানে একটা জিনিস কপি করা আছে ডিজাইন, তুই এখান থেকে তুলেছিস তাই তো? হ্যাঁ সেটা বলছি।
তো পুরো বানানো আছে। শুধু একবার edit করে এখানে কিন্তু অটো লেআউট করা নেই, এটাই প্রবলেম। সব গ্রুপ করে চালিয়ে দিতে হবে। এটা পুরোটা ইমেজ আছে, পুরোটা ব্যাকগ্রাউন্ড ছোট ছোট ইমেজ এগিয়ে না, পুরোটা ইমেজ। ও হ্যাঁ ওইরকম একটা ইমেজ দেখছিলাম আমার কাছে আছে ব্ল্যাক থিমের উপর যেতে হবে, আমি হোয়াইট থিম করব। তাহলে ওই কালার কিনা মানে ব্ল্যাক এর গ্রেড কর সাথে বিএসপি কোড এটা নতুন আইডিয়া এমন বের করতে হবে, এটা কপিরাইট আসবে না। কপিরাইট আসবে না, ম্যাক্সিমাম নিজেরই বানানো। আমি অনেক জায়গা থেকে দেখতে পারবো বুঝছিস না, এই জিনিসটা করতে হবে তখন এগুলো যদি ইয়েতে সার্চ করতে দেখো তো এই তো ফ্ল্যাট আইকনে সার্চ করে দেখো, ফ্ল্যাট আইকনের শেপটা কি স্টার বলে সার্চ করে দেখো, এই ধরনের আসে। কিন্তু কালারটা তো দেখবে না, তখন কালার চেঞ্জ করে দেবো। এটা তো দিচ্ছে এটা কি বলে নাম কি এটা আমি জানি, নাম জানি না বলে তো বলতে পারছি না। বিজনেসটা এটা একমাত্র এই ফ্যাশনের সাথে যাচ্ছে, কোনটা উপরে যেটা ফার্স্ট যেটা দেখি। এটা কালারটা কি করে বুঝবো আমার তো এটা এগুলো তো ইমেজ আসছে না, হ্যাঁ তো আমি ভেক্টর করতে পারবো এটা অনেক আইকনিক্যাল নেই ভেক্টর। তার জন্য তোমাকে গুগলে গিয়ে ওখানে ইয়ে করতে হবে, তোমাকে ফ্ল্যাট আইকন খুলতে হবে। ওটাই বেস্ট গুগলে গিয়ে ফ্ল্যাট আইকন খুললে ওখান থেকে কালার চেঞ্জ করা যাবে। ওখানে এসভিজিটা ফ্রি টু ইউজ মানে বলে ভালো। তাহলে কি বানানো যায় ব্যাংকে? আলাদা হবে। তাহলে ক্লাস এফেক্টটাও তুলে দিতে হবে। রেস্টুরেন্টের ওই যে ইমেজটা ইউজ করে ওই অন্য কোথাও নেই। এখানে দেখ, এখানে সেম ইমেজ ইউজ করা আছে, যেটা খুলতে হবে মানে তুই যেটা করে দিবি না না, যেটা আমি এখন করতে গেলাম নতুন যে দেওয়ার জন্য সেম ইমেজ এখানে অ্যাড করা আছে। থাকতেই পারে শুধুমাত্র অ্যামাউন্ট সেকশন হ্যাঁ কালারটা তো মস্ত বড় আমার কালারটা এখান থেকে একটা ইমেজ ওই বাটারস্কচ শেপটাকে তুলে নিতে ইমেজটা, এই জন্য ওই কমন লাগছে। এই আইসক্রিমের চকলেট আইসক্রিম এটা তুলে হচ্ছে না
কত? আর 64 না 64 মানে এসবিজি রয়েছে এবার ওটা ডাউনলোড করা যাবে এতে গেলে পেয়ে যাবে সিঙ্গেল কালার চেঞ্জ করবি অ্যাকচুয়ালি এগুলো ইমেজ আছে এগুলো ভেক্টর আইকন এগুলো পাচ্ছি না। পাওয়া যাবে না তাহলে পয়সা দিতে হবে লোকেশ আমি এখানে সিগনেচারটা পেয়ে একটা পাবো ইমেজগুলো উঠে যাচ্ছে
যা সমস্যা পুরো কালার থিওরি পুরো চেঞ্জ করতে হবে কালার সাইকোলজি পুরো চেঞ্জ করতে হবে সাদা তুলে না সেটার উপর থেকে এই ধরনের দেখতে হবে এই ধরনের ইসলার ওয়েবসাইট উপরে ব্ল্যাক অরেঞ্জ আর ব্ল্যাক এর উপর করেছিলাম ফটোশপ না এখানেই দেখলাম তো এই যে। এটা তো হ্যাঁ এইটা পার্টিকুলার পিজ্জাকে টার্গেট করে বানাচ্ছে কি বলা ডাইরেক্ট আবার নতুন করে শুরু করতে হবে লিংক শেয়ার করে দেন ফটোটা হ্যাঁ ফটোটা লিংক শেয়ার করে দেন ওটা স্যার কি কি হ্যাঁ কেন শেয়ার করা যায় লিঙ্ক তো নেই ওখানে এক্সপোর্ট করে শেয়ার করতে হবে আচ্ছা যেভাবে ফিল্মাতে সেভাবে ওভাবে ওটাকে কপি করে এতে পেস্ট করে দেয় তুমি কপি করে আর এতে ফিল্মাতে পেস্ট করে দেয় এটা হতে পারে পেস্ট করে দেয় যদি গ্রিড লাইন সব ঠিকঠাক থাকে তাহলে এত কষ্ট করে স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? আর কিছু কমাচ্ছে না ও আচ্ছা আচ্ছা। হচ্ছে না দেখতে হবে কপি করে যা সেটা পেস্ট করে দেন আচ্ছা 24 মিডিলের পর নর্মাল মিডিলের ট্রাই করে দেখো তারপর তো অটো লেআউট করে দেবো এবার এখানে তুমি কি ট্যাগ ইউজ করছো সেটা দেখতে হবে এগুলোকে ছোট ছোট করে একটা একটা করে অটো লেআউট করো তাহলে দেখবে অটো অটো সেট হয়ে যাবে আগে একটা ছোট ছোট করে অটো লেআউট করো ওটাই অটো অটোমেটিক অ্যালাইন হয়ে যায় তো তারপরে অ্যাকসেপ্ট করব না আগে ছোট ছোট করে স্টার আর এটাকে একটা অটো লেআউট করো স্টিক প্রেস করে অটো লেআউট করো তাহলে কিন্তু অটোমেটিক তোমার ইয়ে নিয়ে নিচ্ছে এক্সেট নেওয়া ইমেজ দেবে কি এক্সেট নিচে না ফাইল নেই
অসুবিধা হয়ে গেল। পাচ্ছি বানানো আমার কাছে আরেকটা ফুডের বানানো আছে, কিন্তু এখন রেসপন্সিভ না, বলছি অটোরে অটো না গ্রুপ করে সব করলে ধরলো বহুত খাটতে হবে। হ্যাঁ ইন্টারভিউটা কি হলো? কি বলে সরি, এর উপরই কোনো একটা নতুন কোনো আইডিয়া বের করতে হবে। ডিজাইনটা চেঞ্জ করে দিল। হোম পেজের ডিজাইনটা চেঞ্জ করে কালারটা ঠিক রাখতে হবে, তাহলে চলে যাবে। এখানে অনেক ডিজাইন আছে পিন্টারেস্টের ব্ল্যাক থিমের উপর। আচ্ছা, তো এবার আমার যেটা কিভাবে যাবে সেটা আইডিয়া করতে হবে। আর নতুন বানাতে গেলে একটু টাইম তো লাগবে। কি বানাই বুঝতে পারছি না। যদি কম্পেয়ার করি ওটা নির্মলদার সাথে, টেক্সটও আমি চেঞ্জ করছি, কন্টেন্টও চেঞ্জ আছে। আরেকটু এগোতে পারো। এখানে যেগুলো আইডিয়া দেয় ব্ল্যাক থিমের উপর শুধু রেস্টুরেন্ট ভালো আছে ইমেজ। ইমেজ চুজ করেছি, ইয়ে করে দিল। ব্ল্যাকটা অন্য কালার হবে। ওর ডিজাইনটা একটু হালকা চেঞ্জ করে। ইমেজগুলো একবার ইমেজ আগে থিমটাকে চেক করে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু পাঠিয়ে দিয়েছি ম্যাম, এই ডিজাইনটা পাঠিয়ে দিয়েছি ম্যাম, তো পাঠিয়ে দিয়েছি ওই যে প্লেসমেন্ট জন্য বলেছিলাম। ডিজাইন চেঞ্জ করে। তবে ঠিক আছে রে। এটা ডিজাইনটা দিয়েছিলাম, একজন আমাকে কমেন্ট করেছিল কোম্পানি ডিজাইনটা ভালো হচ্ছে। চলে যাবে আমাদের টিম কাজ করে। আর ওই আইটি একাডেমিটা দিয়েছি, আর এটা দিই, ওইটাতে কোনো চাপ নেই, কোনো কপিরাইট ইস্যু নেই। কিন্তু ওটা অটো লেআউট করা নেই খুব বেশি।
আর ওই যেটা অ্যাপ্লিকেশন সেকশন আছে ওইখানটা চেঞ্জ করে তোর এত চাপ কিসে তোর তো পুরো ফুল করা আছে কি ভুল করা যায় HTML CSS JavaScript React.js তো রিয়াক্ট জেস কোন রিয়াক্ট জেস নেই শুধু কেউ React.js করতে পারে এ? কেন অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট ক্লিয়ার করতে হবে তার। মানে ওটা জুড়ে রেখেছে React.js এর কোডটা JavaScript কোডটা চালায় তাই তো লাইভে লাইব্রেরি অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট এখান থেকে ওটা ক্লিয়ার করো আগে এক্সট্রা টাকা দাও React করে React.js এর জন্য কথা দিতে করিয়ে কতটা করিয়ে দিয়ে আসলে দিয়ে যাবো শুধু React.js হ্যাঁ ওটা যদি কিছু আলাদা সলিউশন বের হয়েছিল কিছু আলাদা কোর্স আছে 50 শুধু 50 React.js কি কিছু না কি ব্যাপারটা কি শুধু React.js কথা 50 50 আচ্ছা এখানে পাইথনের কি রকম আরো বেশি আর বেশ পাইথন জানতে এখানে পাইথনের কিছু বলতে শুধু পাইথনটা কি দেবো নাকি পাইথনের লাইব্রেরিটা বেশি সাবজেক্ট কি আছে না পাইথনটা একটা ওর সাথে সাবজেক্ট কি আছে আচ্ছা দেবে অবশ্যই লাস্ট অন্ধকার দেখবি চলে যে কি নিয়ে করতে হবে তার সঙ্গে লাইব্রেরি আরে জানতে হবে জ্যাঙ্গো বা অন্য এগুলো পাইথন কাজে যাদের পাইথন মানে ইলেকট্রিক গভর্নমেন্ট ছিল তাদের জন্য ঠিক আছে নরমাল মিলে রান্না করে দেওয়া আছে বেসিক নেই না বেসিক নেই বেসিক এরা তো বেশি গরম ধরে ধরে শেখাবে না না এরা কেউ জানে সেই হিসাবে শেখাবে হ্যাঁ। বেসিক তো নেই বেসিকটা হবে কোথায় তখন পুরো উড়িয়ে যাবে এরা নিজেরা বেশি জানে। আমাদের ছিল আমাদের ওইগুলো ছিল অত অ্যাডভান্স ছিল না জাস্ট টাচ করে গেছে সেটা তো বললাম ইভেন্টুয়ালি আমিও পড়েছি সি প্লাস কিন্তু অত অ্যাডভান্স ছিল ইভেন্টুয়ালি তো সি প্লাস শেখাচ্ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনে সি প্লাস শিখিয়েছে বেসিক বেসিক কিসে বলছি সিবিএসসি না না ওসিএসসি সিবিএসসি আইসিএসসি বলে নাম মানা যায় যে ইভেন্টুয়ালি 10 থেকে পায় ওদের ইন্টারেস্ট ছিল বলে যাচ্ছে সেটাই হলো স্যার যদি হয় ঠিকঠাক তাহলে করা টোটাল 35 জন স্টুডেন্ট ছিল আর লকডাউনের পরে তোমার চার্জার না চার্জার আমাদের স্যারের নাম ঠিকঠাক বলে নাহলে আমাদের ইউনিভার্সিটি চলে যেত করোনা থেকে আমার শুরু করতে হতো 4 মাস পরে আর এখানে দেখ ম্যাক্সিমাম শুনেছি না আমি ভাবলাম ভালো হয়েছে ডিজাইনটা এবার দেখছি কোনো ঝামেলা হয়ে গেছে তোর কাছে তো সব আছে অস্ত্র ডিজাইনের উপর কি ওই একটু রাত থেকে আপডেট করছে আমি জানা আছে গোটা রাত থেকে একটু জোগাড় করে নিতে হবে নিয়ে যুগা এটা এতটা কাছে মানাচ্ছে না ক্যাপ করবো কোনটা কাছে মানাচ্ছে না ক্যাপ করবো আর একটু ক্যাপ হলে বেটার ঠিক আছে শিখে ভালো লাগবে অ্যাকচুয়ালি সেকশনটার কাজ কি যে তুমি বানিয়েছো এটা বেসিক্যালি ও দেখাতে চাইছে এর পারিসিং অয়েল আছে কিছু কিছু দুয়াচ্ছে এখানে কি ক্লিক করলে কোথাও যাওয়া যাবে সেটা এখানে স্ক্রল করতে হবে আচ্ছা স্ক্রোল হ্যাঁ স্ক্রোল তো করা যাবে ক্লিক করলে কোনো পেজে শো করবে সেটা দেখাচ্ছে পেজে শো করার জন্য তো অ্যাবাউট আছে প্রোডাক্ট আছে না না ওই এই যে জিনিসগুলো সব আছে এটা কি এই যে জিনিসগুলো এটা কোন একটা জায়গায় গিয়ে রিডাইরেক্ট করছে না সেটা দেখাতে হবে তাহলে তো এই পেজগুলো বানাতে হবে হ্যাঁ ই-কমার্স বানানোর একটা চাপ আছে মানে তোর নাম্বার যেগুলো দেবো সব কটা পিন নামাতে হবে হ্যাঁ সব কটা পেজ বলে তো 5টা করা আছে 5টা বানাতে এবার তুই যদি মানে খাপচা করে বানাবি না তুই বাস্কেট ইউজ করছিস তো বাস্কেট কি বাস্কেট অ্যাড টু কার্ট যেটা ইউজ করছিস না রেস্টুরেন্ট মানে অ্যাড টু কার্ট থাকবে না তো অনলাইন অর্ডার করবে না হ্যাঁ এটা রেস্টুরেন্ট হলো তা অনলাইন তো অর্ডার তো করছে নাকি সেটা তো আর বানাতে হবে না তাই অনলাইন অর্ডার করছে মানে অ্যাড টু কার্ট থাকবে আমাদের সব সুবিধা করে দিতে হবে আর ফ্লিপকার্টে যেমন থাকে অ্যাড টু কার্ট করা থাকে ওই রকম টাইপই এটা বানানো হয়েছে আমি তো বাস্কেট দেওয়া আছে ওই অ্যাড টু কার্ট বানানো আছে বাস্কেট উঠে গেছে বাস্কেট বসিয়ে দিই।
তো অ্যানিমেশন তো করা যাবে না, ক্লিক করলে একটা এরকম উপরে উঠে যাবে, ওটা হবে না, ওগুলো ওটাতে কাজ। আর নতুন কোনো টপিকে বানাবো আর টাইমও দেবে না স্যার। যেটা বানাচ্ছি ডিজাইনটা চেঞ্জ করতে কালার চেঞ্জ করতে গেলে তো ঝামেলা হয়ে যায়, পুরো পুরো সব চেঞ্জ করতে হবে। যতবার অটো লেয়ার করছি ততবার এটা এখানে চলে আসছে। বিশাল ঝামেলা অটো লেয়ার, অতিরিক্ত ঝামেলা আছে। ওটার জন্য কি করে আলাদাভাবে করতে হবে। আলাদা করতে আরে হবে, টেস্টিমোনিয়াল সেকশনটা ওই ব্ল্যাক থিমের উপর এটা আলাদা করতে হবে। সত্যি আলাদা হ্যাঁ, আমরা করতে হবে। বলি কিন্তু করি না, করি একটা দিচ্ছি। অটো লেয়ার একটা আলাদা সেকশন করে দাও তোমরা ওরা please। এটা আমি বুঝতে পারিনি। আর এই এটার সাথে স্টুডেন্ট ফিডব্যাক নেবে তার। 83 টাকা করে দিন। যদি অটো লেআউট আছে, রেসপন্সিভ বানানো যেখানে হবে। আমরা তো আগে বানাবো, আগে তাড়াতাড়ি করা ওটা। বুঝছে। তার মানে অ্যাওয়ার্ডের ভিতরে একটা কোর্স করাচ্ছে, অ্যাওয়ার্ডের ভিতরে একটা কোর্স করে। সবটা পাচ্ছে, রেডি দেওয়ার, টিকে পাচ্ছে। কোম্পানি বলে দিতে কার্ড বানিয়ে দিতে হবে। আর মানে ওদের সময় ফান্ড জোগাড় করে নেবেন। ইয়েস। এটাই হচ্ছে এদের কাজ। এত কোটি টাকা খরচা হবে। তাও কোর্স শেষ। এত এত লোকগুলো খাচ্ছে কথা, এই ক্ষমতালা চালু হবে। তো এই করোনা হইতে ইউনিভার্সিটি বলা যে ঠিক আছে। আমার স্যার কোথায় চলে গেল? মিল সাদা এমনি বিক্রি করে আছি, মিল সাদা। হ্যাঁ মিল সাদা দিয়ে এমনি করে ক্লাস আছি। তো শেষ হতে এলো রেজিস্ট্রেশন। মিল সাদা। তাই গায়ে হয়ে গেল। কালো দেয়নি, কালো বলে ম্যাচ করে যাবে ইয়ের সাথে। টেকনো ইন্ডিয়ার কালো আছে যেটা তো অন্য জিনিস, যেটা নীলটা তো অন্য জিনিস বলতে পারে। কি রে? অন্য কালার তো দেওয়া আছে। নীল সাদার ব্র্যান্ড কি জানি। সে জানি না, এটা জানি এটা তো না। একটা কোশ্চেন। এটা একটা কোশ্চেন, ইন্টারভিউতে করবে এইসব কোশ্চেন। দুষ্টার কথা নিয়ে কি হতে চলেছে? আর পাশের বাড়ি একবার যাওয়া সরকারি চাকরি 6 বছর বসে আছে। এবার দিলা ঠিক আছে, মনটা বসে আছে যা ধরলেই ফেল করা, হ্যাঁ তোমার ধরলেই ফেল করা। গ্যাপ গ্যাপ হয়নি এত এখন দিয়েছে, এখন রেজাল্ট দিয়েছে, হ্যাঁ রেজাল্ট দিয়েছে, অফার ছেড়ে দিন তো তো সেটা দিন। আর যায়নি কারণ তাদের মানে যারা যারা পাস করে যাবে তাদের ঠিক আছে, কিন্তু যারা যারা এ করবি এটা মানে ওই ভাই আছে তাদের সব করার দেবে পাস করে দেয় তো দেখবে খরচা কম আছে। ধরলেই ফেল করা, শিওর শিওর। তুমি মোটামুটি ওটা আমাদের ঠিকঠাক আছে, এডুকেটেড ঠিক আছে, নিরুকের ওই তো ফেলা করায়। ও এডুকেটেড ঠিক আছে, নামটাও তো লিখতে পারবে খাতায়, তাই তো খাতায় নামটাও লিখতে পারে না। তার মধ্যে সাদার উপরে সাদার উপরে ফেরত লাগে। কালার চুজ করে একটা দুবাই কালার থেকে একটা কালার তুলে আনা। আচ্ছা অ্যাবাউট আস সেকশনে কত হয়? কম সাইজ? কনফিউজ এরকম লাগে, তাও একটা হেডারের থেকে কম থাকবে, তো এটা অনেক বড়। পিছনের থেকে কম থাকবে একটু। মানে হেডারে যেটা থাকে ওটা ইউজ করুন পরে তবে স্টুডেন্ট এখানে যত সম্ভব H3 তো এখানে H2 ইউজ করবে, তো এখানে হচ্ছে 32 বা 35 এরকম ইউজ করবে। তার থেকে বেশি ইউজ করতে পারে?
প্লে করে দেন না যেটা এই করে দেখতে হবে, ওই এরকম এখানে দেখলে হবে না, লাইভ রিভিউ করে দেখতে হবে। প্লে করে দেন আমি 36 ইউজ করেছি, আমি ইম্পোর্টেন্ট। 8 ভোল্টের কালারটা তো সাদা ইউজ করতেই হবে কিছু করে। আর কি ইউজ করা যায় বুঝতে পারছি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে ভাবতেও ভাবতে কোডে ছিল অনেকটাও ভালো ছিল, কোড করে চলে যেত, কোনো মাথা ঝামেলা ছিল না। ঠিকই বলি, ঝামেলা নেই। কোডে কোনো ঝামেলা নেই, ডিজাইন দিলে কি কোড করবে সমস্যা নেই। যেটা একদম চাকরি দিয়ে এখানে সাইকোলজি কাজ করছে, এখানে ক্রিয়েটিভিটি কাজ করছে, এখানে কত কিছু কাজ করছে, কিন্তু আলটিমেট আমরা লোকের কাছ থেকে তো করছি। আমি খালি মধ্যে যদি করতেই তো হয়ে গেল, তুমি তখন ক্রিয়েটিভিটি ওটা তো ওইভাবে স্টার্টটা করতে গিয়ে ওইভাবেই করো। করতে হয়েছে। জিম লিস্টে যে ডিজাইন গুলো আছে ওগুলো তো এরা বলছে বলে ওসব ডিজাইন হবে। এই যে স্যার অলরেডি যে ফুল আছে, মানে ওই যে মোটাটা সুমন আরেকজন যে স্যার নিজেই বলেছেন। যে ব্যাকগ্রাউন্ডটা চেক করেছিস, ওনার সাথে কানেকশন নেই, ওই ব্যাকগ্রাউন্ডটা চেক কর, নামটাও তো জানি না স্যার, বললো কিছু সবার পাঠাবি। ওরা তো সুগন্ধু স্যার, ওর কথা বলছি। স্যার এটা গ্যাপিং কত দেবো? এটা তোমার 120 থেকে 120 নিতে হবে minimum। 120 লাখ না হলে বলবো এখন হ্যাঁ আমরা তো সমস্যা আছে, এত মিনিমাল কেন করে এই আবার কি? আমি 125 নিয়ে বানিয়েছিল এক্সাম। প্রজেক্টটা জমা নেবে মানে জানি না বলেন কিছু। ও কি করবে বললো, আমারটা বানিয়ে ফেলে যে ভাবি খারাপ। এটা সেকশনে একটু ব্যাকের উপর কিছু দিয়ে দিলে তো হয়ে যাবে। ব্ল্যাক ওই ইউআই এর ব্ল্যাকের উপর কালো পর্ব সাজানো আছে, ওটার উপর না হিরো সেকশনের ডিজাইনটা চেঞ্জ করতে হবে, কালার নেই, কালার এটা রাখবো, হিরো সেকশনের ডিজাইনটা একটু চিন্তা ভাবনা করতে হবে। আগে সব কটা পেজ বানানো হয়ে যায়, তারপরে ওটা ভেবে চিন্তে বানিয়ে দেবো। এখানে সার্চ করতে হবে, এখানে সার্চ করতে ফুল ফুল ফ্লাওয়ার সেইভাবে সার্চ করতে আবার এটা তোমাকে ওই জিনিসটাকে চ্যাট জিপিটিতে ফেলতে হবে, প্রম্পট লিখতে হবে, লিখে ওটাকে তোমাকে একটা জেপিজি দেবে, ওটাকে পিএনজি করে বসাতে হবে। এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট খুলে দিও চ্যাট জিপিটি। হ্যাঁ, এখন পিএনজি ডাইরেক্ট করে দেবে। চ্যাট জিপিটির এই জিনিসগুলো কি করে? সব আমার দেয় না, ব্যাকগ্রাউন্ড যেটা সাদা হয় সেটা অনেক সময় দিতে চায় না। আমার যেটা সেই ওলা বাইকের ওয়েবসাইট পুরোটা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে। তিনটে লাগে কোড, হ্যাঁ আমরা তিনটে লাগে কোড। হ্যাঁ, বা ইনি আছে ইমেজ চেঞ্জ না করলে সে আলাদা। এটা করে এখন চাই কিন্তু এটা হাফ চাই আর দেখছি ওটা ফটোশপ দিয়ে স্লাইস করা যাবে না? হ্যাঁ হয়ে যাবে ইউজ করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবে। যদি পেয়ে যাইতে পারে কি তো সেম যদি পেতে চাও এক্সাক্ট তাহলে চ্যাট জিপিটি করতে হবে। আবার এখানে এই যে এই সেকশনটা আছে না ডাউনলোড সেকশন, ওটাও চেঞ্জ করতে হবে। কত কত পেজ করে দিচ্ছিস তুই? প্রথম হোম পেজটা সেকশন আছে না একটা ডাউনলোড করার জন্য, ওই ইমেজগুলো চেঞ্জ করতে, ওটা বানানো। ডাউনলোড কি ডাউনলোড করবি? খাবার ডাউনলোড করবি? ডাউনলোড অ্যাপস, অ্যাপ স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড অ্যাপ। সেখানে উড়িয়ে দিবি। সেকশনটা বুঝলো
ও আবার একটা কোনো ডিজাইন তুলে আনতে হবে, এনে ওটা বানিয়ে চল ক্লাস করতে বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিল মেট্রো ঢুকছিল তার আগে বৃষ্টি একটু বৃষ্টি তো দেবে। তোমার এটা তো নিচে নামবে না এটা। আমার দেবো বলবি তোমাদের অ্যাপ্লিকেশনের ইয়ে আছে, অ্যাপ্লিকেশনের কোনো লিঙ্ক আছে? ডাউনলোড সেকশনটাকে কিভাবে বানানো যায় এটার একটা আইডিয়া বের করতে হবে। এখানে বাইক ইউজ করে, ডেলিভারি বাইক, হ্যাঁ ডেলিভারি বাইক একটা কি মেশিন ইউজ করতে হবে। রোজ কালার বক্স ওইটা দিয়েই হিরো সেকশন বানানো যায়। তবে সেটা হোয়াইট থিম ইউজ করতে হবে, ব্ল্যাক থিম ঝামেলা আছে। রোজা রিমুভ কিছু করেছে এটা? ইমেজ হচ্ছে এরকম গ্রিন টিমের এরকম ফেটে যায়, এগুলো হচ্ছে গ্লিটার আইকন হলে বেটার। স্যার শুক্রবার দিন তাই বললো যাই না, শুক্রবার তো বড় হয়ে গেছে শুক্রবার 15 আগস্ট। 15 আগস্ট বলছি। শুক্রবার দিন ক্লাসে ক্লাসে আসার কথা বলছি না, স্যার জমা নেবে। পুরো স্যার জমা নেবে ডেটটা আমি জানি না শুক্রবার বলেছিল আগের সপ্তাহে কি বলছিল আগে শুক্রবার বলছি। না না শুক্রবার নেই বলেছিল, আমি সেটাই তো বললাম শুক্রবার যা কমপ্লিট আমরা শুক্রবার। ওরাই ওষুধ দিবি কি করে তুই অফ তো ফাইল শেয়ার করে দিই ফাইল শেয়ার করে রেখে দিবি তুই, তারপর ঠিক আছে। ওটা বলে শনিবার, শুক্রবার বলে রবিবার, সোমবার শুক্রবার বলে শনিবার রোববার সোমবার আজ তো দেখো সকাল কি স্যার ভাই সবাই আরাম করে বসে আছে স্যার আপলোড ঠিক আছে স্যার ওটা ঠিক আছে। স্যার ওরা ঠিক করে দিই ওকে দেখি ভেরিফাই মডেলে ব্যাট করেছো? হ্যাঁ হ্যাঁ এবার
এখান ছোট বড় দিন। না এখান থেকে ছোট বড় না ভাই। মেন ফ্রেমটা এটা তো বেশি, এটাকে র‍্যাপ অন করে দাও, এগুলোকে র‍্যাপ অন করে দাও। নিচে মাটাবো সব। হ্যাঁ নিচে না র‍্যাপ কোনটা কোনটা করেছি দেখো, এই সেকশনটা করেছি এটা, আর এই সেকশনটা করা আছে, এগুলো করে দিয়েছি, এগুলো কাট টাইপের যেগুলো সেগুলো র‍্যাপ করেছি, এটা কি র‍্যাপ করবো তাহলে এগুলো র‍্যাপ করে দিন ওটা, আর যেটা রিজিট ছিল ওটাই ওরা আসছে। তাহলে ঠিক আছে, মোটামুটি তো হয়ে গেছে। এই করে না রেসপন্সিভ মেইন ফ্রেমে অ্যাড করলে তবেই এখানে শো করবে। নেটওয়ার্ক একটু সব উড়ে গিয়েছিল, সব কোথায় তাহলে গেছে? সব উড়ে যাবে, এই ঠিকঠাক নেই। বলছিলাম দেখে ভালো লাগছে। এই ডিজাইনটা তাহলে ওই ডিজাইনটা কপি করে দেখি নিচের দিকে। আর যদি বলেন ওইটা চেঞ্জ করে দিলে কার কি? কার বাইং? কার রেন্ট আচ্ছা আর টেক্সটটাকে এই জায়গাটা রাখো না, এই এই স্পেসটা। জায়গাটায় না, আমি আমি জায়গাটা দিয়েছিলাম। তাহলে আমি আলোটার জন্য রাখিনি যে হ্যাঁ টেক্সটটা কোনটা রাখো? আমরা 10 টাকা ভাড়া একটু করছিলাম। বড় করবো টেক্সটটা। কার রেন্টারটা দিলাম 10 টা 10 টাকা। আর এর তো আরো বেশ হবে। তাহলে কি মানে বুঝতে পারছি না কোনটা করলে ভালো হয়, এটা না ওটা। এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ এটা বেশি ভালো লাগছে। স্যার পেজগুলো ঠিক আছে স্যার হ্যাঁ। সব কোটার? এখানে আরো রেসপন্সিভ, পুরো পেজগুলো বানাও। এখানে রেসপন্সিভ ওই ডিসপ্লেটার মতো অপশন নেই না? না ব্রাউজার করি ফিল কালার আর লাইট ব্যানার কিন্তু কিছু হোয়াইট করলাম না কালার স্যার। শুধু মাঝখানেরটা এরকম রাখো। মাঝখানেরটা এরকম থাকবে, এই দুটো হোয়াইট হয়ে যাবে, ফিল কালারটা আর স্ট্রোকটা গ্রে হয়ে যাবে। শুধু মাঝখানেরটা এরকম ওভার এফেক্ট এইটা আছে। ব্যানার কিছু করলাম না। ওই টেক্সটটা উপরে দিলো। হ্যাঁ শুধু টেক্সটটা দিলাম, ব্যাস আর কিছু করবো আর না। কিছু করতে হবে না। তো এইটা রেফারেন্স, এটা তো বেন্টো গ্রিড আছে, এটা রাউন্ডেড কর্নার আছে তো, হ্যাঁ কিন্তু এখানে তো রাউন্ডেড কর্নার দিলে ভালো লাগবে। কেন? স্যার রাউন্ডেড কর্নার মানে বেন্টরি না, ওই ডিজাইনটা বেন্টরি বলে। রাউন্ডেড কর্নার হবে। পুরো ওয়েবসাইটই রাউন্ডেড কর্নারের মধ্যে থাকবে, ব্যানার ফ্যানার সব। তাহলে তো প্রত্যেকটা রাউন্ডেড কর্নার ইউজ করতে আচ্ছা আমি যদি এখানে রাউন্ডেড কর্নার ইউজও করি স্যার, হুম তো এই জায়গাটা ক্যাপটা খালি খালি লাগবে তাহলে। কোথায় খালি থাকবে? তো ওটাই তো স্টাইল, দু সাইড খালি থাকবে। ফন্টটা একটু চেঞ্জ করলে ভালো লাগে না স্যার? দেখো স্যান্স সেরিফের মধ্যেই, এর জন্য কি ভালো ফেয়ার ছাড়া আর সেরিফের মধ্যে দাও। সেরিফ ছাড়া কি দেবে? প্লে ফেয়ার তো স্যান্স সেরিফ। আচ্ছা সেরিফে কারের ওয়েবসাইটে সেরিফ ভালো লাগবে না, স্যান্স সেরিফ। বডি টেক্সট গুলো কপি ছিল তো হুম ডিএম স্যান্সও দিতে পারো। ডিএম সেন্স হেডিং এক সেকেন্ড। হ্যাঁ এবার গ্যাপ ছাড়বে। মেন পেজে এই যে দেখো সাইড থেকে একটা ইকুয়াল গ্যাপ আছে, 30 50 50 দুদিক থেকে স্পেস ছাড়ো, যেটা ছাড়বে দুদিক থেকে যেন ইকুয়াল হয়। 50 ছাড়ছে। 50 ছাড়ো।
বাহ, চ্যাট জিপিটি ও বিজি চেঞ্জ করেছে, দেখেছো? না GPT-5 এর আপডেট দিয়ে GPT-5 এর আপডেট দিয়েছে। ছেড়ে যাচ্ছে। বেরিয়েছে। এরকম থাকবে তাই তো স্যার? ওটা মানা ওটা মানে বলে ঝামেলা খুবই পাতল খুবই পাতল ডিজাইন করছে তুমি একবার আছে? হ্যাঁ তো এটা বানিয়েছিলাম এটা চেঞ্জ করতে এত খাবারের আছে খিদে পায় দেখতে। গ্যাপটা কোথায়? মানে আরে দু সাইড, ও আচ্ছা দিয়েছো, ন্যাপেও থাকবে, ন্যাপ বারেও থাকবে। দিয়েছি তো। তোমার ফোনটা অন করো, রেফারেন্সটা পাশে রাখুন কেন? আমি তো ফোন থেকে দেখছিলাম, ইনস্টায় দেখেছিলাম স্যার। সত্যি ইনস্টা দেখেছো, ওটা ক্লিক করো না বড় করে। নিচের পেজগুলো কিভাবে বানাবে তবে? আছে এই তো সেভ করে গেছিলাম, শুধু এমনি দেখছিলাম আর বানাচ্ছিলাম, এখানে কাজ করছি। তোমরা তাহলে এই প্রজেক্টটা কমপ্লিট করে আমাকে কিন্তু নেক্সট দিন দাও। তাহলে কি? আমার মানে আমি তো দেখেছি, আমি তো দেখতে পাবো। আচ্ছা দেখতে পাবে তো? হ্যাঁ ন্যাপবারে কোনো কালার নেই, দেখো ন্যাপবারটা ভালো করে ফলো করো, হ্যাঁ। কালার দিয়েছো কেন? তো ওটাকে পুরো সেম করে দেবো স্যার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সেম করো, স্যার বলছি বাকি পেজগুলো রেসপন্সিভ করবো। করো, করলে তো ভালোই, ভালোর কোনো শেষ নেই।